আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চীনের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক, দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস। পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল, ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিবসটি পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের উন্নয়নে চীন বিশ্বস্ত বন্ধু হিসেবে পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন, দুই দেশের উন্নয়ন প্রক্রিয়াকেই ত্বরান্বিত করতে একসাথে কাজ করাই চীনের অঙ্গীকার। রোহিঙ্গা সমস্যার সমাধান ও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কানেক্টিভিটি নিয়ে জেলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসেছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনৈতিক আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজিশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যান। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জে অ্যাপেক্স ক্লাব অব শ্রীনগর আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রচলিত প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে বৈঠক করে বিশেষ সম্মান দেখিয়েছেন। ভারতের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। বাংলাদেশকে চীন সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, সুন্দরভাবে তারা গ্রহণ করেছে। ভারত তারা যে অবস্থান ছিল কিছুটা হলো সরে আসছেন, তারাও চাচ্ছে যে বাংলাদেশের সাথে একটা প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক। আজ 10 মরহম, পবিত্র আশুরা দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরের সদরঘাট ইমাম বাড়া থেকে বের হওয়া শোক মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত নারী, শিশুসহ নানা বয়সী মানুষ অংশ নেয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বরিশাল নগরীর ভাটারখাল থেকে শোক র্যালি বের হয়। সকালে রাজবাড়ী পৌর শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই উপলক্ষে একটি শোক র্যালি বের করা হয়। এদিকে ফরিদপুরে জাকের পার্টির পক্ষ থেকে পবিত্র আশুরা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ বিষয়টি নিশ্চিত করেছেন ধলা বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার শিশির কুমার। স্থানীয়দের সহযোগিতায় বিজিবি বাধা দিলে আবারও কাঁটাতারের ওপারে তাদের ফেরত নেওয়া হয়। এদিকে শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে 4 শিশুসহ 9 বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জয়পুরহাটে লাভজনক হওয়ায় বাড়ছে কলা চাষ। জেলার দুর্গাদহ বাজারে প্রতিদিনই বসছে কলার হাট। এই অঞ্চলের কলার গুণগত মান ভালো হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে। প্রতিদিন 2 থেকে 3 কোটি টাকার কলা কেনা বেচা হয় এই হাটে। তবে হাটের জায়গা সংকটে বিপাকে পড়ছে ক্রেতা বিক্রেতারা। দ্রুত হাট সম্প্রসারণ চান তারা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাট সদর উপজেলার ভাতশা দুর্গাদহ কলার হাটের প্রতিদিনের চিত্র এটি। এই এলাকার কলার মান ভালো হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন 30 থেকে 40 ট্রাক কলা সরবরাহ করা হচ্ছে। এখানে সপ্তাহে শুধু শুক্রবার করে বন্ধ, তথা সপ্তাহে 6 দিনই হাট লাগে। হাটের ডাক হয় বৎসরিক 40 থেকে 45 লক্ষ টাকা, কিন্তু সে তুলনায় আমাদের হাটের কোনো কাজ হয় না। মাল কেনাকাটা করে জায়গা পাই না। সরকারের কাছে আমাদের দাবি যে একটা জায়গা করে দিলে সেখানে আমরা মাল রাখবো, কিনা বেচা করবো। ক্রেতা বিক্রেতাদের ভোগান্তি কমাতে হাটের পরিসর বাড়ানোর আশ্বাস দিয়েছে জেলার কৃষি বিভাগ। দুর্গাদহ বাজার একটি স্থায়ী বাজার ব্যবস্থাপনা করা প্রয়োজন, যেখানে স্থায়ী অবকাঠামো থাকবে এবং কৃষকরা নির্বিঘ্নে সেখানে কলা নিয়ে আসতে পারবে এবং এতে ফরিয়াদের দূরত্ব কমে যাবে। চলতি মৌসুমে এই জেলায় 812 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
চট্টগ্রামের রাউজান ও নগরীতে দুটি ঘটনার সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাঙ্কে কাজ করতে নেমে মারা যান 2 নির্মাণ শ্রমিক। এদিকে বেলা 2টায় নগরীর ধনিয়ালা পাড়ার লাকি ম্যানশন এলাকায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে আরও 2 জনের মৃত্যু হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।